বন্ধুরা, আমি চলে এলাম উড়িষ্যার নন্দনকানন। পুরীতে বেড়াতে আসলে সাইট সিনের সবথেকে অন্যতম স্থান হলো এই নন্দনকানন। তো আমি এই নন্দনকাননের মধ্যে ঢুকে পড়লাম, আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব দেখাবো। 1979 খ্রিস্টাব্দে এই নন্দনকানন 437 হেক্টর জায়গা জুড়ে নির্মাণ হয়েছিল। তো আপনারা দেখুন, আমি পরপর স্টেপ আপনাদেরকে দেখাবো। আর নন্দনকানন সম্বন্ধে পুরো বিস্তারিত জানতে আমার ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। আর আমি সৌমেন, আর আমার ট্রাভেল উইথ সৌমেন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে সকলের আগে আপনাদের কাছে এই ভিডিওগুলো পৌঁছে যায়। তো চলুন, আমি আপনাদেরকে এক এক করে নন্দনকাননের সমস্ত জীবজন্তু, পশু পাখি থেকে শুরু করে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে যাই। আপনারা এখন দেখছেন ময়ূর। দেখুন, একটি সাদা ময়ূর রয়েছে, আর উপরে আরেকটি ময়ূর রয়েছে। তো চলুন আমি নেক্সট স্টেপে চলে যাই। নেক্সটে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এটাও একটি ময়ূর। আর এই নন্দনকাননের মধ্যে সবথেকে বড় পাখিদের একটি খাঁচা আছে, যেটার মধ্যে আপনারা দেখবেন কয়েক লক্ষ পাখি রয়েছে। বক থেকে শুরু করে, সারস থেকে শুরু করে সমস্ত পরিয়ারি পাখি এর মধ্যে রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে ফোয়ারা চলছে। দেখুন, আপনাদেরকে আমি পরপর স্টেপ বাই স্টেপ দেখিয়ে যাব। আপনারা দেখবেন একটি জিরাফ, দেখেছেন কত লম্বা এই জিরাফ। তো এই নন্দনকানন আপনাদেরকে পায়ে হেঁটে ঘুরতে প্রায় সময় লেগে যাবে 3.5 থেকে 4 ঘন্টা। পুরো সম্পূর্ণ নন্দনকাননটি আপনারা যদি দেখেন, তো 3.5 থেকে 4 ঘন্টা এই নন্দনকানন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, কিন্তু 3.5 থেকে 4 ঘন্টার ভিডিও সেটা 15 থেকে 20 মিনিটে সম্পূর্ণ দেখানো সম্ভব নয়। তো আমি আপনাদেরকে ছোট ছোট পার্টে দেখাবো। তো এখন যে 15 মিনিট আপনারা দেখবেন, এখানে পাখি থেকে শুরু করে কিছু জীবজন্তু আপনাদেরকে দেখাবো। বাঘ, হাতি, কুমির, সমস্ত কিছু। এই নন্দনকাননে যদি বাচ্চাদেরকে নিয়ে আসেন, বন্ধুরা খুবই আনন্দিত হবে। কারণ এই নন্দনকাননে যেসব জীবজন্তুগুলো রয়েছে, ভারতবর্ষের আর অন্য কোনো চিড়িয়াখানাতে এই জীবজন্তুগুলো আপনারা দেখতে পাবেন না। এবং এত বিস্তারিত জায়গা জুড়ে এক একটি জীবজন্তুর জন্য খাঁচা করে রেখেছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনারা দেখছেন এখন একটি বক, সারসের একটি খাঁচা। এরপরে আপনাদেরকে নিয়ে চলে যাব
হরিণ, যেখানে 4 প্রজাতির হরিণ দেখতে পাওয়া যায়। এখানে চিতল হরিণ আছে, বলগা হরিণ আছে, এরকম বিভিন্ন ধরনের হরিণ এখানে দেখতে পাবেন আপনারা। যে হরিণগুলো আপনারা একমাত্র টিভির পর্দায় অ্যামাজনের জঙ্গলে দেখতে পান, সেই হরিণ আপনারা এই নন্দনকাননে দেখতে পাবেন। দেখুন কত হরিণ একসঙ্গে রয়েছে। সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে এই নন্দনকানন যে চিড়িয়াখানাটা ভারতবর্ষের সবথেকে বড় এই চিড়িয়াখানা। এখানে পায়ে হেঁটে সম্পূর্ণ ঘোরা খুবই কষ্টকর। এখানে আপনারা গাড়িও নিয়ে নিতে পারেন। আর এই নন্দনকাননে আপনাদের প্রবেশ করতে হলে প্রবেশ মূল্য 50 টাকা করে, কিন্তু বাচ্চাদের জন্য ফ্রি আছে। আপনারা বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগে না। আপনারা সামনে দেখছেন এখানে প্যাডেল বোট আর উপর দিয়ে রোপ যাচ্ছে। আমি পরস্পর আপনাদেরকে দেখিয়ে যাব। বন্ধুরা আপনারা দেখুন, এখানে প্যাডেল বোট চলছে। দেখুন দাঁড়িয়ে আছে। হ্যালো, হ্যাঁ বন্ধুরা, আপনারা এই নন্দনকাননে আসলে আপনারা টয় ট্রেন চড়তে পারেন। টিকিটের মূল্য মাত্র 100 টাকা। আর প্যাডেল বোটগুলো 50 টাকা করে মাথা পিছু। আপনারা এই যে ব্যারিকেডটা দেখছেন, এর ভিতরে কিছু জলহস্তি দেখতে পাবেন। এখানে প্রায় 7 থেকে 8খানা জলহস্তি আছে। আপনারা দেখছেন একটি কুমিরের মতন তিলক সাপ এগিয়ে আসছে। তো বন্ধুরা, আপনাদেরকে এবার কিছু কুমির দেখাবো। দেখছেন কত বড় বড় কুমির এখানে রয়েছে। এই যে ঝিলটা দেখছেন, এখানে বেশ কিছু কুমির আছে। কিছু কুমির উপরে তারা শুয়ে আছে। দেখুন একসঙ্গে কয়েক ঝাঁক শুয়ে রয়েছে। জলের মধ্যেও কিছু কুমির আছে। এই দেখুন একটি জলের মধ্যে দিয়ে আসছে, এটা কচ্ছপ। তো বন্ধুরা, আমি পরস্পর আপনাদেরকে দেখিয়ে যাব। দেখতে থাকুন, ভিডিওটি পুরো দেখলে অবশ্যই ভালো লাগবে। তো দেখুন কচ্ছপ, এখানে বিভিন্ন প্রজাতির কচ্ছপ দেখতে পাওয়া যায়। ব্রাজিলিয়ান কচ্ছপ আছে, আমাদের ইন্ডিয়ার যে কচ্ছপগুলো বিভিন্ন প্রজাতির সমস্ত দেখতে পাবেন। দেখুন বন্ধুরা, অজগর সাপ,
আমরা ঢুকে পড়লাম আরও একটি সাপের গুহার মধ্যে, যেখানে বিভিন্ন ধরনের সাপ দেখতে পাবেন, দেশ বিদেশের বিভিন্ন প্রজাতির সাপ দেখতে পাবেন। আপনারা অজগর দেখতে পাবেন, অ্যানাকন্ডা দেখতে পাবেন, কিং কোবরা দেখতে পাবেন। এরকম বিভিন্ন প্রজাতির সাপ আপনারা দেখতে পাবেন। ভিডিওটি পুরো দেখতে থাকুন। এই উড়িষ্যার যে সমস্ত বন্ধুরা পুরীতে বেড়াতে আসে, তাদের সবথেকে অন্যতম আকর্ষণীয় স্থান হচ্ছে এই নন্দনকানন। এই নন্দনকানন যদি না দেখে ফিরে যায়, আপনাদের অবশ্যই মনে হবে পুরীতে আসা আপনাদের ঠিকঠাক সম্পূর্ণ হলো না। কারণ এই নন্দনকানন চিড়িয়াখানাটি ভারতবর্ষ তথা সারা পৃথিবীর মধ্যে নামকরা একটি চিড়িয়াখানা, যেখানে সারা পৃথিবীর সমস্ত রকমের অ্যানিমেলস এখানে দেখতে পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন একটি কিং কোবরা মুখ বাড়িয়েছিল, আস্তে আস্তে আবার ঢুকে যাচ্ছে। এই কিং কোবরা 12 ফুট করে লম্বা হয়। একটি মানুষের সোজাসুজি যদি এই কিং কোবরা দাঁড়িয়ে ওঠে সামনাসামনি, আপনার চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকার মতন ক্ষমতা আছে এই কিং কোবরার। 6 ফুট নিচে শুয়ে থাকে, 6 ফুট দাঁড়িয়ে উঠবে। আর সাপেদের সবথেকে রাগী সাপ হলো এই কিং কোবরা। তো বন্ধুরা, ভিডিওটি পুরো দেখতে থাকুন। আমি আরও কিছু জীবজন্তু আপনাদেরকে দেখাবো। আপনারা রয়্যাল বেঙ্গল টাইগারের নাম শুনেছেন, আপনারা এই চিড়িয়াখানাতেই সেই রয়্যাল বেঙ্গল টাইগারও দেখতে পাবেন। এটা একটি কিং কোবরা। ঠান্ডার সময় তো একটু বাইরে বেরিয়ে ওরা রোদ পোয়াচ্ছে। এখানে দেখুন আরও এক প্রজাতির হরিণ দেখা যাচ্ছে। বন্ধুরা, বাচ্চাদেরকে নিয়ে আসলে এই চিড়িয়াখানাতে খুবই আনন্দ পাবে। বন্ধুরা, আরেকটি কথা বলে রাখি, এখানে বানর এবং হনুমানের উপদ্রব খুব আছে। তো যথারীতি আপনাদের ব্যাগ, চশমা, মোবাইল খুব সাবধানে রাখবেন। আমরা ঢুকে পড়লাম একটি অন্ধকার গুহার মধ্যে। আপনারা শুনেই থাকবেন যে রাত্রেবেলা কিছু নিশাচর প্রাণী বেরোয়, যেটা আমরা কোনোদিন দেখতে পাই না। কারণ মানুষের ধর্ম হচ্ছে খাওয়া দাওয়া করে শুয়ে পড়া, কিন্তু এই নিশাচর প্রাণীগুলো এরা সারা রাত তারা তাদের শিকার করতে থাকে। এরা দিনের আলোতে কিছু দেখতে পায় না, সেই জন্য এরা রাত্রেবেলায় বেরোয়। তো সেই জন্য এই গুহাটিও অন্ধকার করে রাখা আছে। আপনাদেরকে নিয়ে চলে এলাম বিশ্বের সবথেকে বড় সেই রয়্যাল বেঙ্গল টাইগার। দেখুন বন্ধুরা, দুই দিকে দুটি বাঘ শুয়ে আছে, আর একটি বাঘ রেলিংয়ের ধার ধরে আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। আপনারা অন্য কোনো চিড়িয়াখানায় গেলে এত কাছাকাছি থেকে আপনারা বাঘকে দেখতে পাবেন না। এই একমাত্র উড়িষ্যায় আসলে নন্দনকাননের মধ্যে এই বাঘ, এই হাতি, সমস্ত জীবজন্তু আপনারা খুব কাছে থেকে দেখতে পাবেন। তাই বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি,
উড়িষ্যায় যখন আসবেন পুরীতে ঘুরতে, তার সাইড স্ক্রিনের সব থেকে অন্যতম এই নন্দনকানন অবশ্যই ঘুরে যাবেন। তো আপনারা দেখছেন একটি হাতি, আর এই সামনে দেখছেন এখানে একটি বড় জিরাফ আছে। আগে 3টি জিরাফ ছিল, আর এই যেটি দেখছেন এটা তখন খুব ছোট্ট মতন ছিল। আমরা আজ থেকে 2 বছর আগেকার কথা বলছি, 2 থেকে 3 বছর। 3টি বড় জিরাফ ছিল, আর এই জিরাফটি বাচ্চা ছিল। জানি না আগের জিরাফ দুটো কি হয়েছে, মারা গেছে কিনা। তো বন্ধুরা, এই নন্দনকানন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো নমস্কার বন্ধুরা, আজকের মতন ভিডিও এই পর্যন্ত।